আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে শুক্রবার। আজকে আমি সকালে উঠে একটা দেশি মুরগি ধরে নিয়েছি। এটা 2টো ডিম পেড়েছে মাত্র। আর দেশি মুরগি যদি খাওয়া যায়, এই ডিম পাড়া অবস্থায় খেলে কিন্তু খুব ভালো লাগে, তেল চর্বি হয়, খুবই স্বাদ হয়। আর ডেকি মুরগি, কুড়ি মুরগি এমনি খাওয়া যায় না, তেমন একটা ভালো লাগে না, মোরগ ভালো লাগে। তাই আমি আজকে এটা ধরে নিয়েছি। মাত্র 2টো ডিম দিয়েছে। এই অবস্থায় সকালে ধরে জবাই করে ফেললাম। আর সেজন্য এটা আমি গরম পানি দিয়ে নিয়েছি। এখন খালি পরিষ্কার করবো। একদম নরম হয়ে গেছে আর একদম দেখুন, একদম হলুদ হয়ে গেছে চামড়াটা, তেল চর্বি হয়েছে খুব। খেতে অবশ্যই ভালো লাগবে। যদিও আমি দেশি মুরগি খাই না, সমস্যা নেই, বাড়ির সবাই খাবে, সেটাই হচ্ছে আমার আনন্দ। নিজে না খেলেও কিচ্ছু হবে না। এই যে অনেক সুন্দর কিন্তু চামড়াটা। আমি এটা পরিষ্কার করে নেব। তারপরে এখানে নিয়েছি এটা পেঁয়াজকে তেলে ভেজে একটু লাল করে নিয়েছি। তারপরে এটা বেটে নিয়েছি পাটায়। এখানে আদা, রসুন আর গরম মশলা পাটায় বেটে নিয়েছি। সব কিছু বাটাবুটি শেষ। আমি এখন মুরগিটাকে পরিষ্কার করে কেটে নিব। সে পর্যন্ত অপেক্ষা করুন সবাই। আমি মুরগিটা পরিষ্কার করে নিয়েছি, দেখুন একদম হলুদ হয়ে গেছে, যেহেতু এটা ডিম পাড়া মুরগি। আমি এটাকে এখন কেটে নেব। মুরগি কাটার সহজ পদ্ধতি হচ্ছে এই যে এখানে ভিতরে একদম চর্বি ভর্তি। চর্বি একদম অনেক বেশি। সবটাই চর্বি হয়ে গেছে। আমি কেটে নিয়েছি মাংসগুলো। চর্বি একদম। এবার এগুলো ধুয়ে নেব। আমি মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে মশলা মাখিয়ে নেব। আমি দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, গরম মশলা বাটা। পুরোটা দিব না, অল্প পরিমাণ দিব, আর একটু পরে দিব। মরিচ কিন্তু ঝাল কম, তাই একটু বেশি দিতে হয়। আর কেউ ভাববেন এত মরিচ কিভাবে খায়, আসলে ঝাল নেই, সেজন্য বেশি দিচ্ছি। জিরা, ধনে, একটু জিরা দিলাম, হলুদ,
সামান্য পরিমাণ দুধ, গরুর দুধ দিলাম। দুধের পরিবর্তে দধিও দেওয়া যায়, আমার হাতের কাছে দধিটা নেই, সেজন্য আমি গরুর দুধ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি, ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নিলাম, আমি 10 মিনিটের জন্য রেখে দিব। আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে তেল দিব। তেল দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল করে নেব। আমি এবার 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। প্রচুর গরম, চুলার কাছে থাকাটা অসম্ভব হয়ে যাচ্ছে, কিন্তু মেয়েদের কোনো উপায় নেই। যতই গরম হবে হোক, সংসারের কাজ করতেই হবে, রান্না বান্না করতেই হবে। গ্যাসটা এরকম হয়েছে, আমি এবার মাংসটা দিয়ে দিব। আমার চাটনি চলে যাচ্ছে চুলা থেকে। আমি এবার এই বলটা ধুয়ে মশলাগুলো দিয়ে দিব। এবার ঢেকে দিব, আগুনটা কমিয়ে দিব। আর একটু নেড়ে চেড়ে দিব। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর ঘ্রাণও বের হচ্ছে। আপনারা পাচ্ছেন কিনা জানি না, যদি ঘ্রাণ না পান সেটার জন্য আপনারা দায়ী, আপনাদের নাকের সমস্যা, সেই জন্য হয়তো পাচ্ছেন না। আমি আবার ঢেকে দেব। আমি এবার ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখি। কিন্তু একটু পানিও দেয়নি, কিন্তু তেল উঠে একদম ঝোল হয়ে গেছে। যেহেতু মুরগিটাতে অনেক চর্বি ছিল, আমি এ পর্যায়ে আলুগুলো দিয়ে দিব, কারণ মাংসতে আলু আমার বাচ্চাদের খুব পছন্দ। আর একটু কষিয়ে নিব। আমি আরেক চুলে গরম পানি বসিয়েছি, আমি এটাতে গরম পানি দিব, ঠান্ডা পানি দিব না। আর একটু কষাবো। এখানে গরম পানি বসিয়ে রেখেছি। আমি এবার গরম পানি দিয়ে দিব। যেহেতু মাংসটা একটু শক্ত টাইপের, সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেজন্য আমি পানিটা একটু বেশি দিলাম। আরও 10 মিনিট
হবে, তারপর মশলা দিতে হবে। মাংসটা এমন হয়েছে, আমি এবার দিয়ে দিব লাল করে পেঁয়াজ বেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটা। তারপরে দিব এই গরম মশলা, আমি আর 5 মিনিট পরে নামিয়ে নেব। এবার ঢেকে দিব। আমার মাংসটা হয়ে গেছে একদম, দেখুন এরকম হয়েছে। আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার মুরগির মাংস কেমন হয়েছে রান্না অবশ্যই আপনারা জানাবেন আমাকে কমেন্টে। ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।